আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে এনআইডি কার্ডের সার্ভার কপিটি পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল লিখে আপনি সার্চ করবেন। গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন আমার সেবা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আমার সেবার একটি লিঙ্ক পাবেন, লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সেবার মূল পেজটি চলে আসবে। আমার সেবার মূল পেজটিতে চলে আসার পর আপনি একটি অপশন পাবেন, থ্রি ডট অপশনটিতে গিয়ে আপনি ক্লিক করবেন। নিচে একটি অপশন পাবেন লগইনে গিয়ে আপনি এখন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বলছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেহেতু এর আগে আমার এখানে রেজিস্ট্রেশন করা নেই সেজন্য আমি রেজিস্ট্রেশন করুন অপশনটি গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা এখানে নামটি টাইপ করে দিব। নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আমি এখন আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি বলছে ইউজার নেম সেট করা। ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পুনরায় আপনি কনফার্ম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে বিভাগ ঠিক করে দিবেন। আপনার বিভাগটি দেওয়া হয়ে গেলে জেলা ঠিক করে দিবেন, তারপর উপজেলা ঠিক করে দিবেন। তারপর এখানে আপনার গ্রামের নামটি উল্লেখ করে দিবেন। তারপর একটি নিচে একটি বক্স পাবেন, এই বক্সে গিয়ে আপনি একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন অপশনটি গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট করুন অপশনটি গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার আমার সেবাতে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। নিচে একটি অপশন পাবেন প্রোফাইলে গিয়ে আপনি ক্লিক করবেন। নিচে একটি অপশন পাবেন তথ্য আপডেট, আপনি এই অপশনটিতে গিয়ে ক্লিক করবেন। এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেট করে দিতে হবে, যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই হবে। তারপর নিচে একটি অপশন পাবেন আপডেট করুন অপশনটি গিয়ে আপনি এখন ক্লিক করবেন। আমার সেবার প্রোফাইলে আপনার তথ্যটি আপডেট করা হয়েছে। এখন আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটির প্রয়োজন, সেজন্য আপনি একটি অপশন পাবেন প্রোফাইল আপডেট এনআইডি, আপনি এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন এনআইডি নাম্বার, আপনি এখানে আপনার এনআইডি নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এনআইডি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে জন্ম তারিখটি আপনি দিয়ে দিবেন। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে সাবমিট করুন অপশনটি দিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এনআইডি সার্ভার কপি বাবদ আপনাকে 19 টাকা পেমেন্ট করতে হবে। এখন এনআইডি কার্ডের সার্ভার কপিটি পেমেন্ট করার জন্য আমার মোবাইল ব্যাংকিং নগদ চলে এসেছে। আমি এখন নগদে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার নগদের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবে। যে কোনো একটি নাম্বার দিলেই হবে, যে নাম্বারে আপনার নগদ করা আছে সেই নাম্বারটি দিলেই হবে। নগদ নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে প্রসেসে ক্লিক করবে। তারপর আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড চলে যাবে। ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনি প্রসেসে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার নগদের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। দেওয়া হয়ে গেলে প্রসেসে গিয়ে ক্লিক করবেন। আপনার নগদ অ্যাকাউন্ট থেকে 19 টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমার একটি এনআইডি কার্ডের সার্ভার কপির প্রোফাইলটি এখন অলরেডি চলে এসেছে। আমরা সবগুলো মিলে নেব, দেখব। তারপর এখানে আমরা যেহেতু এনআইডি কার্ডের সার্ভার কপিটি প্রিন্টের প্রয়োজন হয়, সেজন্য আমাকে প্রোফাইল প্রিন্ট এনআইডিতে গিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে এনআইডি কার্ডের সার্ভার কপিটি অলরেডি চলে এসেছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।